আমরা যখনই রোজা করি না কেন, এটা যদি ফরজ রোজা হয়, যেহেতু আমরা রমাদান মাসে ফরজ রোজাগুলো করে থাকি, এই মাসের মর্যাদা অন্যান্য যে কোনো মাসের মর্যাদার চেয়ে অনেক অনেক উপরে। এবং তার একমাত্র কারণ হচ্ছে এই মাসের মধ্যে লাইলাতুল কদর নামে একটা রাত আছে। এই রাতের মর্যাদা এত বেশি কারণ হচ্ছে এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। সুতরাং রমাদান মাস পুরাটা ধরেই যদি আমরা কোরআনের অনুশীলন করতে পারি, কোরআনের সাথে লেগে থাকি, কোরআনটা আমরা যারা পড়তে জানি বেশি বেশি পড়ব, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কী বলেছেন এগুলো জানার চেষ্টা করব, মানার চেষ্টা করব। আর যদি সেটা না জানি তাহলে শেখার চেষ্টা করব। অর্থাৎ কোরআনের সাথে আমরা সবসময় লেগে থাকবো, এটা হচ্ছে কথা, যে যে পর্যায়ে থাকি না কেন। আরেকটা সবার জন্য মোটিভেশনাল কথা হচ্ছে, আল্লাহ রসুল নিজেই বলেছেন, কারোর জন্য যদি কোরআন শেখাটা মানে কষ্টকর হয়, কেউ একবার পড়েছে শিখে গেছে, সে যে সওয়াবটা পাবে, যে বারবার কষ্ট করছে তার জন্য দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। সুতরাং আমার জন্য যদি কষ্টকর হয় আর আমি যদি সেটা শেখার জন্য চেষ্টা করি, আমার সওয়াব কিন্তু আরও বেশি হতে থাকবে। সুতরাং আমরা নিরাশ না হয়ে আমরা যেন বারবার করে চেষ্টা করি। আর একটা হচ্ছে, যখনই রোজা রাখবো তখন আমার মাথায় থাকতে হবে যে এটা যেন হয় 5টা দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন এবং কোরবানির ঈদের পরের 3 দিন। এই 5টা দিন ছাড়া বাকি যে কোনো দিন আমরা রোজা রাখতে পারবো। মেয়েদের জন্য বিধান হচ্ছে, যদি সেটা নফল রোজা হয় তাহলে আমরা আমাদের স্বামীদের অনুমতি নিয়ে তারপরে রোজা রাখবো, যদি স্বামীরা ঘরে থাকেন। আর যদি বাইরে থাকেন তাহলে তো কথা নেই। আর যদি কোনো মানত করা হয়, মানতের যে রোজাগুলো ওয়াজিব রোজা, এটা আমি রেখেছি, কোনো কারণে আমার রোজাটা ভেঙে গেল, তাহলে কিন্তু আমাকে এটা কাজা করতে হবে, এর জন্য কাফারা লাগবে না। কিন্তু যদি ফরজ হয়, ইচ্ছা করে যদি আমি কিছু খেয়েছি বা যৌনাচার করেছি, জেনে বুঝিয়ে করেছি, তাহলে আমার এটা কাজা এবং কাফারা দুটাই দিতে হবে। একটা রোজার কাফারা বা ফিদিয়া হচ্ছে একাধারে 7টা রোজা করা। আমি একটা রোজা যদি অন্যায়ভাবে এটা ছেড়ে দিই, তাহলে একাধারে আরও 7টা রোজা আমাকে করতে হবে। এর মধ্যে একটা আবার ছুটে গেলে আবারও একাধারে 7টা করতে হবে। এটা খুবই কষ্টকর। যাদের জন্য এটা কষ্টকর, তাহলে তার জন্য কি করা, সেটা হচ্ছে যে 60 জন মিসকিনকে একবেলা পেট ভরে খাইয়ে দিবে। এটাও যার জন্য খুব কষ্টকর হয়, সে কি করবে, একটা গোলামকে আজাদ করে দিবে।